হঠাৎ করে আতঙ্কে কাঁপছে ভারতের কেরালা রাজ্য। সাধারণ পানিতে লুকিয়ে থাকা অদৃশ্য শত্রু ব্রেইন ইটিং অ্যামিবা বা মস্তিষ্ক খেকো জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে। কূপ, পুকুর কিংবা নদীতে সাঁতার বা গোসলের সময় নাক দিয়ে শরীরে প্রবেশ করা এই ক্ষুদ্র প্রোটোজোয়া মুহূর্তেই মস্তিষ্ক আক্রমণ করে আর কয়েক ঘন্টার মধ্যেই কেড়ে নিতে পারে মানুষের জীবন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। প্রাণঘাতী এই জীবাণুর বৈজ্ঞানিক নাম নাইগ্লেরিয়া ফাউলারি। কেরালার সরকার ইতোমধ্যেই ওয়াটার ইজ লাইফ অভিযানের মাধ্যমে কূপ, পানির ট্যাঙ্ক ও গোসলখানা জীবাণুমুক্ত করার কাজ শুরু করেছে। সংক্রমণ খুবই বিরল হলেও ভয়ঙ্কর। মৃত্যুর হার প্রায় 95 থেকে 98%। কেরালায় আক্রান্তদের মধ্যে 3 মাস বয়সী এক শিশু ও 52 বছরের এক নারী প্রাণ হারিয়েছেন। আরও কয়েকজন শিশু ও প্রাপ্তবয়স্ক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, কাঁচা পানি দিয়ে নাক ধোয়া, অপরিশোধিত কূপ বা পুকুরে সাঁতার কাটা থেকে বিরত থাকতে হবে। সাঁতারের সময় নাকের ক্লিপ ব্যবহার করলেও ঝুঁকি কমে। উষ্ণ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে অ্যামিবার বিস্তার আরও বাড়ছে, আর তাই সচেতন থাকাই এখন একমাত্র প্রতিরোধ।